যেদিকে চোখ যায় কেবল নয়নাভিরাম সব দৃশ্য। শুরু হোক চা বাগান দিয়ে, সব মিলিয়ে 92টি বাগান আছে এই এলাকায়। মৌলভীবাজারে না আসলে আমার মনে হয় আমি অনেক কিছু থেকেই বঞ্চিত থাকতাম। জেলার কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান আরেক সবুজের সমারোহ। 167 প্রজাতির উদ্ভিদ এবং 246 প্রজাতির বন্যপ্রাণী নিয়ে এই উদ্যান টানছে পর্যটকের। হাইল হাওরের বাইক্কা বিলে হাজার হাজার পাখি, এখন যেহেতু শীতে অতিথি পাখিরা আসে। শুধু তাই নয়, পর্যটকদের জন্য আছে আবাসন ব্যবস্থাও। ছোট বড় মিলিয়ে হোটেল, গেস্ট হাউস এবং রিসোর্টে আছে সুব্যবস্থা। নিরিবিলি থাকার পরিবেশ, মোটামুটি প্রতি উইকেন্ডে লোকজন আসে। পর্যটকদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য, আমাদের আত্মীয়তা দেওয়ার জন্য আমরা সিকিউরিটিটা চিন্তা করতেছি। নিরাপত্তার ব্যবস্থা সব ধরনের পর্যটকের ভ্রমণ সুবিধায় সাহায্য করবে। পর্যটকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকায় তারা তাদের পছন্দের জায়গায় নির্বিঘ্নে ঘোরাফেরা করতে পারছে, ফলে পর্যটকদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জেলা প্রশাসক বলছেন, জেলার পর্যটন সম্ভাবনাকে সর্বোচ্চ মাত্রায় নিয়ে যেতে কাজ করছেন তারা। ট্যুরিজমের বিকাশের জন্য তারা এখানে চিন্তা ভাবনা করবে। আমরা চাচ্ছি অচিরেই আমাদের মৌলভীবাজার জেলায় একটা পর্যটনের অফিস যাতে আমরা স্থাপন করতে পারি। সবশেষে চোখ জুড়ানো ঝর্ণা। বড়লেখা উপজেলার মাধবকুণ্ডে 83 মিটার উঁচু থেকে অবিরাম ধারায় ঝরতে থাকে জলের ধারা। সংশ্লিষ্টরা মনে করছেন, পর্যটকের সংখ্যা বাড়াতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।